না মানা করে শুনে না। তারপরে একটা ভিডিওর একটা ইয়ে বানাচ্ছে না, সত্যি কথা বানাচ্ছে না। ওই জিনিসটা লিয়ে মানুষের হাতে দিছি, দেওয়ার পরে মানুষে ওরে এরক বুলে সেই জিনিসটা ওরাই আত্মসাৎ করে ওরাই খেয়ে নিতে বললেন আমার কোনো জানা পাই। আচ্ছা ঠিক আছে, এখন আপনি কি করতে চান? এখন আমি চাচ্ছি আজকের যে ঘটনা, আজকে বেটার বইয়ের সাক্ষাতে উনি যায় এই সুসা, এই দুই লোক দিয়ে সুসা খুলেছে, খুলে আমি যে জায়গায় গোসল করেছি, গোসল করার অবস্থায় ওই জায়গা আমার গাওয়া খালি একটা করণের জিনিস আছে। আচ্ছা, আপনি মানে অপ্রস্তুত অবস্থায় ছিলেন, আপনি গোসলের সময় ধরছে? ওই সময় গেছে ওই বেটার বইয়ের সামনে যায় ওটি হ্যাস্ত ন্যাস্ত জন করেছে, পিঠের পাম্প এটি ঘুষি মারি। হ্যাস্ত ন্যাস্ত বলতে আমি বলি ওখানে আজকে কি শারীরিক সম্পর্ক হয়েছে আজকে? আচ্ছা তাহলে ওর বেটার বউ ছিল কিভাবে হলো? আপনি চিৎকার দিলেন না? না কি হলে সে বলি। তারপরে যখন ওই গোসল করার পরে যখন ওটি হ্যাস্ত ন্যাস্ত করবে লাগে, তখন ওটি থেকে আমি দৌড়ে ঘরের ভিতরে যাই ওই অবস্থায়। আচ্ছা ঘরের ভিতরে যাই, তখন বউ তখন ওগুলো দেখে বাইরে। তারপর ওই জায়গাতে আমার একটা এমন ভাবে এমন সিস্টেম করেছে যখন সিকড়ে উঠেছি। আচ্ছা আচ্ছা। তারপরেও ওই জায়গা থেকে আবার ঘুরে ঘরের ভিতরে দৌড়ে গেছে, ওই পিছন পিছন হামার গেছে। তাও আমি বুঝছি তুই এঠে চলে যা, মানুষের মাঝে চলে যা, ওই একই কথা শুনেনি। তোর কাছে আসছি, তুই আমি বিয়ে করবো, আজ হলো করবো কাল হলো করবো, ওর কথা আজকে এই মতে বিয়ে করবো, এরকম কথা। তো তোর সাথে আমার আজকে সম্পর্ক করাই। একটু সংক্ষেপে করুন, ছেলেটি এখন কোথায়? ছেলে এখন ওই শোনেন ওই জায়গার থেকে, তারপরে ওই জায়গার থেকে তখন বলার পরে ওই জায়গার যখন জোর করে, মানে আমি তো এমনি তো সব উলঙ্গ অবস্থায় আছি, ওই অবস্থা জোর করে যে একবার ইয়ে করেছে, আরেকবারও যে আরেকবার দুইবার সম্পর্ক, দুইবার শারীরিক সম্পর্ক হয়েছে। দুইবার সম্পর্ক। আচ্ছা দুইবারও তখন করলেন, জোর করে করলো? আচ্ছা আচ্ছা জোর করে করলো। আপনার বেটার বউটা শুনেন বাইরে এলেন যখন দেখা ওই বাচ্চালে বাইরে, তখন শরমে বাইরে চলে গেছে, শরমে বাইরে চলে গেছে। আসার পরে আমি বলছি মারাও, জোরে করে হাত দাও বলেছি, খাইলেও পারে না, ছিটকি লাগে ছিটকি লাগাতে আমি আর পারছি না। জি জি। এর ব্যবস্থা না করলে আমি আর পারছি না। তখন বেড়ার বয়ে যখন সব হাসতে নাচতে দেখে ফেলছে, আমার পরিবেশ আছে ভাত হবে। আচ্ছা যাক শুনুন, আমি বলি এখন আপনি কি চাচ্ছেন সেটা বলেন। এখন চাচ্ছি ওই আমার বিয়ে করবার এই 8টা বছর থেকে এইভাবে বিয়ে করবো, আজ করবো কাল করবো, ওর সাথে এখন বর্তমানে আমি বিয়ে সামনে। আর না হলে এই বাই আমার স্বামী আছে সঙ্গে, আমাকে তুলবে না। এখন হয় বিয়ে দিয়ে আমাকে বিয়ে দিক, আর না হলে আমার বিষ খেয়ে মরালে। বিষ খেয়ে মরালে? বিষ আছে আপনার কাছে? বিষ খেয়ে মরলে যে কোনো বিষ খেয়ে মরাই লাগে। আপনার কাছে আছে বিষ? আশা বুদ্ধি নাই। বিষ আপনার কাছে আছে কি? আচ্ছা আচ্ছা শুনুন, আত্মহত্যা করা যাবে না, ঠিক আছে? আপনি আত্মহত্যা করবেন না, আপনি ন্যায্য বিচার পাবেন, আপনি ন্যায্য বিচার পাবেন। তবে একটা কথা শুনুন, আমি বলি আপনি ন্যায্য বিচার পাবেন, কোনো সমস্যা নাই। তবে একটা কথা কি, যে আপনাকে অনেকেই পাড়া প্রতিবেশীরা বলছে আপনি নাকি ফাঁসানোর জন্য চেষ্টা করছেন এই ছেলেকে। না 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 শুনুন, আমি ভিতরে যাবো সমস্যা নাই, ভিতরে যাবো, কিন্তু আপনি ফাঁসানোর চেষ্টা করছে বলছে, কিন্তু সত্যটা তো আল্লাহ জানে নাকি? সত্যটা তো আল্লাহ জানে। এখন আমি বলি আপনার যে স্বামী, সেই স্বামী কি আপনাকে তালাক দিয়েছে? না। তালাক দিবে যদি না দেয়? বলেছে তার সাথে কথা বলছেন আপনি? না না, ওর সাথে কথা বলিনি, ওর সাথে কথা না বলে চলে আসছেন? কথা না বলে বাসাই তো নাই, কথা না বলে। আচ্ছা আপনাকে যে ধর্ষণ করেছে, ওর মা যে সিটকি খুলে, ওর মা যে জোর করে আমার যে ছোট বাচ্চা আছে ওই ছাওয়াল ফেলে দেয়া, সিটকি খুলে আমার বেটার বয়স ছাওয়াল ফেলে দিবেন লাগছে। আপনাকে একটা কথা বলি, 1 মিনিট শুনেন। আপনাকে কথা বলি, সেটা হচ্ছে যে আপনার জামাই আছে, মেয়ে আছে, তারপরে ছেলে আছে, স্বামী আছে। এখন আপনি এই ছেলেটার কাছে, এই ছেলেটা তো বউ না, বিয়ে করে নাই তো যাও, এই ছেলের সাথে আপনার প্রেমের সম্পর্ক, আপনার সম্পর্ক কে হচ্ছেন তার? চাচি বলে ডাকে। চাচি ভাতিজা, শুনেন এত কিছু হয়ে গেল 8 বছর ধরে, আপনি পাড়া প্রতিবেশীকে বলে আপনি তাকে শাস্তি দিয়ে নিয়ে বিচার চাননি কেন? থানায় যাননি কেন? বহু মাছক বলেছি, ওর মাও বলেছি, বাপক বলেছি, শোনো বাপক বলেছি, মাও বলছে, ওর মাও 3 দিন লেসে আমাকে ওই তালা লিয়ে এসে লাগে, 3 দিন ওর আমাকে দেখাইলে ওর বাসা তুলছে, এটিলে 3 দিন তালার উপর আমার সম্পর্ক করা বেড়ার সাথে। ঠিক আছে শুনেন, খাই না যখন ভাত খায় না, সব নম্বর দিয়ে ব্যাক লিস্টে থুই সারা ওর মায়ের হাতে দিয়ে পাঠাবে। এখন আমি বলি শুনেন, আপনার এই ব্যবস্থা হবে, শুনেন এই ঘটনা ঘটে গেছে, আপনার ব্যবস্থা হবে, কোনো সমস্যা নেই। বিষয় হচ্ছে আপনি কখনো আত্মহত্যার সিদ্ধান্ত নেবেন না। আপনার প্রতি অনুরোধ থাকলো, হ্যাঁ আপনারা এটা ব্যবস্থা হবে, আপনি কখনো আত্মহত্যার সিদ্ধান্ত নেবেন না। যাই হোক একটা কিছু হবে, কোনো ভয় নাই, কোনো টেনশন নাই। আপনি মেয়ে মানুষ, আপনি ঘরে ঢুকেছেন, আসছেন বিয়ের জন্য দাবি এখন, তাই না? আপনাকে রেপ করেছে অনেক দিন ধরে, তার বিনিময়ে আপনি বিয়ে চান, ঠিক আছে? এই নিয়ে সিদ্ধান্ত হবে। আপনি সুন্দর থাকবেন, ভালো থাকবেন। কেউ কিছু বললে আমি এখন পাড়া প্রতিবেশী যারা আছে তাদের। আচ্ছা হ্যালো ভাই, আপনারা যারা এখানে আছেন, অনেক লোকজন আছেন এখন। সেটি হচ্ছে আপনি একটু বলুন তো এই ঘটনা সম্বন্ধে কি, একটু 1 মিনিট। এই ঘটনা সত্যি।
আচ্ছা বলেন তো একটু যে কি কি এই বিষয়টা কি এই সত্যি আমি বিষয়টা অতদূর সত্যি জানি না, কিন্তু আগের থেকে আমি একটু করে শুনি যে হ্যাঁ। সম্পর্ক আছে। আচ্ছা কেউ বলতে পারবেন এই ছেলের সাথে আগের থেকে সম্পর্ক ছিল, এরকম প্রমাণ বা খালিজ দরবার হয়েছে আগে এরকম কেউ জানে? আপনারা জানেন? হ্যাঁ আমরা জানি, আচ্ছা জানেন, বলেন তো যে কি হয়েছে। আমরা জানি এই সম্পর্ক পূর্বে থেকেই আছে। জি। এর আগেও একটা ঘটনা ঘটছে, রাতারাতি এরা টাকা পয়সা দিয়ে মেকআপ করে ফেলে দিছে। মেকআপ করে ফেলেছি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। আমি চাচ্ছি কি হ্যাঁ, হ্যাঁ। এর উপযুক্ত একটা বিচার হোক। হ্যাঁ হ্যাঁ এই মাস্টার সহ, হ্যাঁ, হ্যাঁ। কি কথা ঠিক কিনা? মাস্টার সহ আমি চাচ্ছি যে মাস্টার সহ বিচার হোক। আচ্ছা এই মাস্টারও খারাপ মানুষ, মাস্টারের চরিত্র খারাপ। আচ্ছা আপনারা কি বলেন বলেন তো? আচ্ছা আচ্ছা মাস্টারের চরিত্র খারাপ, আচ্ছা আচ্ছা শুনেন, আপনারা বলতেছেন এই ছেলে মাস্টারের চরিত্র খারাপ, মাস্টারের চরিত্রহীন মানুষ। আচ্ছা আমি বলি, ঠিক আছে ঠিক আছে। সম্মানিত শুধু আমরা শুনলাম জানলাম, এখন পরবর্তীতে এই বিষয়ের উপর ধারাবাহিকভাবে সবকিছু সংবাদ আপনাদেরকে জানানো হবে। আপনারা মানে এই আমার এই আইডিতে সবসময় দেখতে পাবেন। আমার বাড়ির আশেপাশে সম্পূর্ণ ঘটনা ধারাবাহিকভাবে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।